নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণে। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে একটা বিশেষ দিন, পাপমোচনী একাদশী, যেটা খুবই গুরুত্বপূর্ণ একাদশী এটাও। আর আমরা আজকে সেই গোপীনাথ সম্বন্ধে বলবো। তো গোপীনাথের লীলা কথা। তো গোপীনাথ এর আগের থেকে আমরা শুরু করব একটু। তো গোবিন্দ ঘোষ এবং বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, এরা তিন ভাই। আর তিনও ভাই মহাপ্রভুর খুব একদম নিকটতম ভক্ত ছিলেন। তো মহাপ্রভুকে বাসুদেব ঘোষ এবং মাধব ঘোষ কীর্তন করে শোনাতেন এবং নিত্যানন্দ প্রভু মেতে যেতেন এদের কীর্তনে। এবং কীর্তন আছে বাসুদেব ঘোষ কহে করি জোরহাট, আমাদের নামহাট্টের বইও আছে। তো গোবিন্দ ঘোষ মৃদঙ্গ খুব ভালো বাজাতেন। এরা তিন ভাই মহাপ্রভুর সাথে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত পার্ষদ। তো মহাপ্রভুর সাথে এই গোবিন্দ ঘোষ সেবায় নিযুক্ত ছিলেন। তো মহাপ্রভু পরিভ্রমণ করতেন এবং ভক্ত বাড়িতে যখন সেবা গ্রহণ করতেন, কিছুক্ষণ পরে গোবিন্দ ঘোষকে বলতেন, গোবিন্দ একটু মুখ শুদ্ধির জন্য কিছু দাও। তো মহাপ্রভু বিশেষ করে হরিতকি খেতেন বা আমলকি, হরিতকি এইসব। তো হরিতকি মুখ শুদ্ধির জন্য খেতেন। হরিতকি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ফল। যেমন মা যেমন সন্তানকে যেন তেন ভাবে উপকার করেই করে, সন্তান যদি মাকে নাও দেখে, সন্তান যদি মাকে অসুবিধার সৃষ্টিও করে, তবুও মা সন্তানের প্রতি এত আনন্দ থাকে, স্নেহ থাকে, যে দুই চার গালি দিলেও মা সন্তানের প্রতি তাই বলে ক্রুদ্ধ হন না, উপকার করে। সব সময় চিন্তন করে যে আমার সন্তানের কি করে ভালো হবে, কি করে আমি ভালো করব, কি করে এর হিত হবে। তো হরিতকিও এইরকম, যে এ স্বাভাবিক অবস্থায় হিত করে। পেটের যে কোনো সমস্যা থাকলে হরিতকি একটু খেলেই সমস্যা দূর হয়ে যায়। তো মহাপ্রভু মুখ শুদ্ধির জন্যই হরিতকি খেতেন। তো গোবিন্দ ঘোষকে বলছে একটু হরি নিয়ে আসো মুখ শুদ্ধির জন্য। গোবিন্দ ঘোষ অনেক দেরি হয়ে গেছে, সাথে তো ছিল না। তো তখন এক জায়গা এক বাড়িতে পেয়েছে হরিতকি। তো একটার জায়গায় চিন্তা করলেন যে তো ডেলি খায়, তাহলে হরিতকি আবার
কার কাছে দৌড়াবো, কোথায় পাবো, তো একটু বেশি করে নিয়েই নেই। তো হরিতকি উনি বেশি করে নিয়েছেন যাতে কয়দিন চলে যায়। তার এক বাড়িতে যখন খাওয়ার পরে মহাপ্রভু বলছে, গোবিন্দ একটু হরিতকি একটু মুখ শুদ্ধির জন্য দাও। তো গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে বলছে, ইয়েস মহাপ্রভু। তো আঁচলে বাঁধাই ছিল, ওখান থেকে দিয়েছে। তো মহাপ্রভু দেখতে পেলেন অনেক সংগ্রহ করেছে। তো মহাপ্রভু বললেন, গোবিন্দ তুমি আজকে যেন চাওয়ার সাথে সাথে দিলে, কি ব্যাপার? বলছে, মহাপ্রভু আমি মনে করলাম যে আপনার এটা দরকারি, তাই একটু বেশি করে নিয়ে রেখেছি। তো মহাপ্রভু বললেন, দেখো সন্ন্যাসীর নিয়ম হলো সন্ন্যাসী সঞ্চয় করে না, আর তোমার সঞ্চয়ের স্বভাব দেখা যাচ্ছে। সুতরাং তুমি সঞ্চয় করার মনোবৃত্তি যেহেতু আছে, তুমি ভালো হবে তুমি একটু সংসারই করো। তুমি ফিরে যাও গৃহে এবং বিবাহ করে সংসার ধর্ম করে তারপরে আমার সাথে যুক্ত থাকবে। গোবিন্দ ঘোষের মাথায় তো বজ্রপাত হয়ে যায়। আরে আমি ভগবানের সেবায় থেকে বঞ্চিত হলাম, আমার কি হবে? আমি কি দোষ করলাম? আমি তো ভগবানের জন্যই সঞ্চয় করেছিলাম, আমার জন্য তো করি নাই। তার জন্য আমি বঞ্চিত হয়ে গেলাম মহাপ্রভুর সেবার থেকে। গোবিন্দ ঘোষ খুব মনে আঘাত পেলেন খুব, এবং উনি চললেন। মহাপ্রভুর কথা তো অমান্য করা যাবে না, ভগবানের কথা, ভগবান যা বলে সেটা তো শুনতেই হবে। যদিও এখনকার লোক শুনতে চায় না, সবার কথা শুনবে, রিক্সাওয়ালার কথাও শুনবে, জুতা সেলাই করবে তার কথাও শুনবে, হ্যাঁ সবার কথা শুনবে, কিন্তু ভগবানের কথা শুনবে। তো এই গোবিন্দ ঘোষ ভগবান যা বললেন উনি শুনলেন। উনি অগ্রদ্বীপ তার ঘরে বাড়ি ছিল, সেখানে আসলেন এবং বিয়ে থওয়া করলেন। তারপর মহাপ্রভু একবার বৃন্দাবন যাবেন বলে স্থির করলেন। তো বৃন্দাবনে যাওয়ার পথে সে উনি ঘুরতে ঘুরতে রামকেলিতে গেলেন। রামকেলিতে যেয়ে উনি সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর কে কৃপা করলেন, এবং ওখান থেকে উনি বললেন বৃন্দাবন যাব। কিন্তু সনাতন গোস্বামী বললেন, লক্ষ লক্ষ লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া এই বৃন্দাবনের পরিপাটি তো নয়, এইখানে কি আনন্দ পাবে ভগবান? মহাপ্রভু ওইখানে আনন্দ তো পাবে না এত লোকের সাথে। বৃন্দাবনে নীরবে একান্তে ভজিব হরি, একাকী গেলে আনন্দ পাওয়া যায়। কথাটা মহাপ্রভু একদম গুরুর মতো নিয়েছে, গুরু বাক্যের মতো। মহাপ্রভু বলছে, ঠিক সনাতন যা বলেছে এটা প্রকৃত কথা। তো তখন উনি কানাইনাট শালার দিকে ধাবিত হলেন। এদিক দিয়ে মালদা টাউনের ওই দিক দিয়ে মানিক চক এর এদিক দিয়ে উনি কানাইনাট শালা মন্দিরে যেয়ে উঠলেন। তো কানাইনাট শালা মন্দিরে যাওয়ার পরে অনেক, ওটা হলো গুপ্ত বৃন্দাবন, ভগবান অনেক লীলা বিলাস করলেন সেখানে। সব পশু, শিয়াল, হাতি, বাঘ, ভালুক যা ছিল, পশু সব মহাপ্রভুর সাথে নৃত্য করে। সেখানে অফুরন্ত আনন্দ নৃত্য করলেন মহাপ্রভু।
তারপর ধীরে ধীরে উনি সেই যাত্রায় আর গেলেন না বৃন্দাবনে। উনি আবার নিজ স্থানে ফিরে গেলেন, অর্থাৎ নীলাচলে। তো ফিরে যাওয়ার পর যাওয়ার পথে উনি আবার অগ্রদ্বীপ গেলেন। অগ্রদ্বীপ যেয়ে সেই গোবিন্দ ঘোষের ওখানে যেয়ে উঠলেন এবং গোবিন্দ ঘোষকে সাথে থেকে বললেন, গোবিন্দ, তুমি আমাকেও ছুঁড়ে ফেলে দিলে। তো গোবিন্দ বলল, প্রভু কি ব্যাপার, আমি তো বুঝতে পারলাম না। তো বলে, তুমি যে স্নান করতে গিয়েছিলে সেখানে একটা কালো কালারের কোনো কাঠ টাট তোমার শরীরে স্পর্শ করেছিল না? বলছে, হ্যাঁ করেছিল। তুমি তাকে ছিটকিয়ে ফেলে দিলে। তো ওইটাই তো আমি ছিলাম। তো গোবিন্দ অবাক হয়ে আবার চিন্তা করলাম, আমি তাহলে কি করলাম। তো তাহলে কি করব মহাপ্রভু? বলছে, যাও ওইটা নিয়ে আস। পরে আবার ওইটাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে পরের দিন রেখে দেয়। পরের দিন দেখে ওইটা কাঠ তো না, শিলা হয়ে গেছে। তো তখন সেটাকে বলছে, এটাকে গোপীনাথের মূর্তি তৈরি করো। তো গোপীনাথের মূর্তি তৈরি করো। তো তখন সেই গোবিন্দ ঘোষ বলল, কাকে দিয়ে কি করব? তো বলি, এই পাশেই যাও না, দেখো অনেক বানানের লোক পাবে। তো সেইখানে ভগবান স্বয়ং ব্যক্তি পাঠিয়ে দিয়েছে। সে স্বয়ং ভগবানের বিশ্বকর্মা সেই অপূর্ব সুন্দর করে মূর্তি তৈরি করে দিলেন। বলে, হ্যাঁ আমি করব। তো সেই মূর্তি হয়ে গেল। মূর্তি তৈরি হওয়ার পর অপূর্ব সুন্দর মূর্তি। তো মহাপ্রভু বললেন, গোবিন্দ ঘোষ, তুমি এর সেবা করো ভালোভাবে। তুমি আমার সঙ্গ থেকে তুমি দুঃখ পাচ্ছ, এর চেয়ে তুমি ভালো আনন্দ পাবে। আমি এবং বিগ্রহ অভিন্ন। তুমি এই গোপীনাথের সেবা করো, দেখবে কত আনন্দ পাও। তো গোপীনাথের সেবা করছে, তারপরে বিবাহ করে, একটা সুন্দর সন্তান হয়, অপূর্ব সুন্দর। তো এইভাবে সন্তান পেয়ে আরো আনন্দে ভরপুর হয়ে যায় মাতা পিতা। স্বাভাবিক অবস্থায় ছোট সন্তানের লালন পালন একটা বিশেষ আনন্দ। সেই আনন্দেই জন্যই জীব সংসার করে, তাছাড়া সংসারে কোনো আনন্দ নাই। সংসারে জন্মগ্রহণ করার পর থেকেই দুঃখ শুরু হয়ে যায়। এবং তারপরেও যখন বিবাহ করে মনে করবে যে আমি আনন্দ পাব, বিবাহ করে আরো আগুন জ্বলে। মানে বিবাহটা হয়ই হলো অগ্নি জ্বালিয়ে যজ্ঞ করে, তারপরে বিবাহ হয়। সেই অগ্নির সাথে সাক্ষী রেখে বিবাহ হয়। আর তখন থেকেই সংসারে আগুন জ্বলতেই থাকে। এটা নাই, তেল নাই, নুন নাই, ওটা নাই, সেটা নাই। তো এইরকম সংসার সারা জীবন আগুন জ্বলতে থাকে। যদি সন্তান হয় তখনই আনন্দের সীমা থাকে না। তখন সেই সন্তান নিয়ে লালন পালন করে মাতা পিতা খুব আনন্দ পায় একদম। তখন মনে করে যে এই বোধহয় আমার ছেলে হলে, মনে করে এটাই গোপাল, এটাই ও। আর মেয়ে হলে এটাই রাধা রানী, এটাই ও। নিজের সন্তানকে বলবে, তাই বলে অপরের সন্তানকে বলবে না। নিজের সন্তানকে এরকম প্রেম প্রীতি করে, খুব আনন্দ পায়। তো গোবিন্দ ঘোষ এবং গোবিন্দ ঘোষের স্ত্রী সন্তানে খুব আনন্দ পেয়েছে। সেই সন্তানের ছেলের নাম রেখেছে এ
খুব সুন্দর মহাপ্রভুর সাথে যুক্তই নাম রেখেছে। তো এদিকে গোপীনাথের সেবা করছে, আর মহাপ্রভুর সেই প্রেমে উদ্বুদ্ধ হয়ে সে গোরাচাঁদ বলে নাম রেখেছে। কারেন্ট তো চলে গেল একটু। তো এইভাবে দেখা যাচ্ছে যে গোবিন্দ ঘোষ এবং মাতাজি আনন্দ পেয়েছে, এইভাবে তার নাম রেখেছে গোরা। তো এইভাবে পুত্রের সেবা করছে, কখনো এঁটো হাত দিয়ে গোপীনাথের সেবা করছে, একদম আনন্দে বিভোর হয়ে আছে। একদিন হঠাৎ করে গোবিন্দ ঘোষের এক পাশের গ্রামে নিমন্ত্রণ আসে, সেখানে যেতে হবে। তো গোবিন্দ ঘোষ সেখানে নিমন্ত্রণ রক্ষার্থে চলে যায় এবং স্ত্রীকে বলে যে এই গোরাকে বলো যে ও যেন গোপীনাথের ভোগ লাগায়। তো নামটা আমার একটু ডাউট হচ্ছে, তো গোরা চাঁদ না গোরা এরকম, যাই হোক পরে আমি ক্লিয়ার করে নেব। তো এইভাবে দেখা যায় যে ছেলেকে ভোগ লাগাতে দেয়, ছেলে ভোগ লাগায়, ভোগ লাগানোর পরে ভগবান তো খায় না। তো তখন ছেলের বড় চিন্তা হয়, বাবা আমাকে গালি দিবে, মা পিটাবে, কেন খাচ্ছে না, বাবা ডেলি ভোগ লাগায় খায়, আর আমি লাগাচ্ছি ছোট বাচ্চা বলে আমার ভোগ খায় না। ভগবান তো খুব কান্নাকাটি করাতে ভগবান বলছে, ঠিক আছে, আমি তোমার ভোগ লাগানো খাবো, কিন্তু তুমি এই কথা কিন্তু কাউকে বলবে না আমি খেয়েছি, তাহলে কিন্তু তুমি মরে যাবে। তো তখন বলছে, ঠিক আছে, আমি বলবো না। শিকার গেছে, এখন মায়ের কাছে থালি নিয়ে গেছে। তখন মা বলছে, কি হলো, তোর থালার প্রসাদ কই? থালা একদম চেটে চুটে খেয়ে নিয়েছে ভগবান। প্রথম আধা রেখেছিল, কিছু খেয়ে ভগবান রেখেছে। তো সেও বলছে যে না না, তুমি পেট ভরে খাও, সম্পূর্ণ পরিষ্কার করে খাও, তুমি পুরোপুরি খেয়ে নাও। তখন আবার ভগবান পুরোপুরি খেয়ে নিয়েছে, একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। থালায় মানে কোনো কিছুই নাই, একদম পরিষ্কার ঝকঝকা। মাকে দিয়েছে, মা বলে, তুই কি করলি? তুই থালায় কই অন্য কই, ভোগ লাগালি সেটা কই? তো আমি বলবো না ওইটা। আরে বল কি হবে? না না, আমি বললে আমি মরে যাবো। ওই কে বলছে তোকে, বল তুই কি হয়েছে? বলে, গোপীনাথ খেয়ে নিছে। তো গোপীনাথ খেয়েছে না তুই খেয়েছিস? না, গোপীনাথ খেয়েছে। আমি এরকম এরকম বললাম, কান্না করলাম, শেষে খেয়ে নিল। আবার আধা রাখলো, তখন আমি বললাম, না, ওইটাকেও খেয়ে নাও, পরিষ্কার করে খাও। ও খেয়ে নিছে। মা বিশ্বাস বিশেষ করে নাই, তথাপি কি জান ছেলের খিদা লাগছে, ওই খেয়ে নিয়েছে কিনা। তো গোবিন্দ ঘোষ ফিরে আসছে, তখন মা বলছে ছেলে এরকম করেছে। না, গোবিন্দ ঘোষ ফেরার আগে যেই বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছেলে মৃত্যুবরণ করেছে। তখন তো মায় কান্নাকাটি, হায় হায় আমার
চাঁদ কি হলো, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্নাকাটি হতে হতে গোবিন্দ ঘোষ ফিরে এসে দেখে আমার ছেলে মারা গেছে। তো তখন খুব দুঃখের চোটে গোবিন্দ ঘোষ চিন্তা করলো, এক তো মহাপ্রভুর কাছ থেকে একটু সুপারি, একটু মুখ শুদ্ধির জন্য সঞ্চয় করেছি, তাতে আমি ভগবানের থেকে পরিত্যাগ হয়ে গেছি। আবার ভগবান আদেশ দিল গোপীনাথের সেবা করতে, আমি আবার সেবা বাদ দিয়ে অন্য গ্রামে গেছি। তো আমার ছেলে এইভাবে মৃত্যুবরণ করলো, আমি কি নিয়ে থাকবো। তো তখন গোপীনাথ, সেই গোবিন্দ ঘোষ অনেক কান্নাকাটি করার পরে ভগবান তাকে দর্শন দেন। তো বলেন যে তখন গোবিন্দ ঘোষ ওই কান্নাকাটি করে সেবা টেবা বাদ দিয়ে দিয়েছে গোপীনাথের। তো গোপীনাথ দেখা দিয়েছে, বলছে গোবিন্দ ঘোষ, তুমি আমার সেবা টেবা ছেড়ে দিলে, আমাকে না খাইয়ে কতদিন রাখবে। তো গোবিন্দ ঘোষ বলে, আমার একটাই ছেলে ছিল, সেটাও নিয়ে নিলা, তো আমি আমি কি করব। তো তো তখন বলছি, দেখো তোমার ছেলে মারা গেছে, আমি তোমার ছেলের রূপে তোমার সেবা করব। তো বলছি, আমার তাহলে শ্রাদ্ধ কে করবে আমি মরে গেলে? না, এটা পরে বলেছে, যাই হোক, তাড়াহুড়া করছি বলে। তো এইভাবে গোবিন্দ ঘোষকে বলছে, তুমি আমার সেবা করো। তো সেবা করছে, হঠাৎ করে কিছুদিন পরে তার স্ত্রীটাও মারা যায়। তখন সে আরো সেবা বন্ধ করে দেয়। তো তখন গোপীনাথ আবার দেখা দেয়। তো বলে, তুমি সেবাই বন্ধ করে দিলে? হ্যাঁ, আমার ছেলে ছিল, সেটাও তুমি নিয়ে নিলা, আমার স্ত্রী ছিল, তাও নিয়ে নিলা, এখন আমি কি করব। তো বলছে, তুই ছেলেকে নিয়ে যখন সেবা দিতি, ছেলের রেটও তাই আমাকে দিতি, ওই জন্য হয়তো ভুল টুল হয়ে গেছে, যাই তোর কোনো অসুবিধা নাই। আমি ভক্তের কোনো অসুবিধা আছে? আমি তোর ছেলে হলাম। তো বলে, আমার শ্রাদ্ধ কে করবে? আরে শ্রাদ্ধ আমি করব। তো তখন এইভাবে গোবিন্দ ঘোষকে বলল ভগবান, শ্রাদ্ধ আমি করব। তো কিছুদিন পরে গোবিন্দ ঘোষ মারা গেলে তখন ভগবান সেই গোবিন্দ ঘোষের সৎকার্যে উপস্থিত হয়ে যায়, এরকম উত্তরীয় সবকিছু নিয়ে গোবিন্দ ঘোষের ইয়ে, যেমন পিতা মাতা মরলে যে ড্রেস, সেই ড্রেস। গ্রামবাসীকে বলে, হ্যাঁ আমি ওনার ছেলে। তো এইভাবে সে পিতার কাজ করে শ্রাদ্ধা আদির, এবং বিগ্রহকে যাই দেখে গ্রামের লোকে, যে একই বিগ্রহ, এ যে কাজ করলো সেই বিগ্রহ ওইরকম ড্রেস পরা। তো তারপর শ্রাদ্ধা আদি হলো খুব ধুমধামের সাথে। তো এখনো সেই অগ্রদ্বীপ মেলা লাগে, সেখানে ধুমধাম এরকম ভগবান বছরে একবার এসে গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধ আদি ক্রিয়া করে। এখানে লক্ষ লক্ষ লোক হয়, একদম পুরো ভিড় থাকে। এই মহাভিড়ের মধ্যে এইভাবে ভগবান গোবিন্দ ঘোষের সাথে লীলা করেছেন। আর তো ভগবান এখান থেকে বিশেষ শিক্ষা দিলেন কিছু, যে ভগবান এখানে গৌরহরিও শিক্ষা দিলেন গোবিন্দ ঘোষকে এবং আমাদের সকলের জন্য, যে
ভগবানের শ্রী বিগ্রহ, ভগবান অভিন্ন। তো এইখানে আরেকটু কথা আমি ছাড়লাম। গোবিন্দ ঘোষ বলেছিল যে তুমি যে শ্রাদ্ধ করবে তা আমি বিশ্বাস করব কি করে, তুমি বিগ্রহ তুমি কি করে শ্রাদ্ধ করবে? তো ভগবান বলছিল যে দেখো, বিগ্রহ হয়ে কথা বলতে পারে তো বিগ্রহ শ্রাদ্ধ করতে পারবে না? সবকিছুই করব আমি। তো সেই হিসাবে এখন ওইটা এইভাবেই হচ্ছে। তো এখানে শিক্ষা দিচ্ছে মহাপ্রভু, অনেক জায়গায় এই শিক্ষাটা দিয়েছেন যে ভগবানের বিগ্রহ এবং ভগবান অভিন্ন। কারণ ভগবানই একটা বাহানাবাজি করে এসে মূর্তি তৈরি করলেন। তাহলে ভগবানের মূর্তি ভগবান আপনা আপনি করেন, দেখান লীলা। তো এইভাবে ভগবান প্রকাশ হলেন সেই শিলার থেকে। তো কলিযুগের মানুষ বিশ্বাস একটু কম করে। যেমন দেখা যায় ভগবান সেই ওখানে আহবিলমে ভাগ্য হলো না যেতে, কাছাকাছি যেয়ে ঘুরে আসলাম। তো এখানে হিরণ্যকশিপুর বাড়ি। হিরণ্যকশিপুকে পাথরের থাম্বা থেকে ভগবান প্রকট হয়ে বধ করলেন এবং প্রহ্লাদকে রক্ষা করলেন। তাহলে এখনো যদি মানুষ বিশ্বাস না করে যে পাথর বিগ্রহ কি করে, তাহলে পাথরের মধ্যে ভগবান প্রকট হয়ে যায়, তো বিগ্রহের মধ্যে কি করে প্রকট হবে না? বিগ্রহ তো ভগবানের স্বরূপ, স্বয়ং রূপ। তো কাজেই সেইটাই মহাপ্রভু বিভিন্ন জায়গায় শিক্ষা দিয়েছেন যে বিগ্রহ এবং ভগবান অভিন্ন। বিগ্রহের থেকে ভগবান কথাও বলতে পারে, লীলা বিলাসও করতে পারে, সেবাও গ্রহণ করে। সেবায় ভুল হলেও ভক্তকে বলে তুই আমার সেবায় ভুল করেছিস, ছেলের এঠো আমাকে খাওয়াস, এটাও বলে। আবার ছেলে মৃত্যুর কারণও বলে দেয়। ছেলে মৃত্যু কেন? ছেলেকে সদ্গতি করে দেয় ভগবান। তাকে একটু ভগবান একটু ভক্তকে সাময়িকভাবে কষ্ট দেয়। কারণ যে কোনো জিনিস আমরা যদি উপরে উঠি, তাহলে উপর থেকে যদি নিচে পড়ে যাই ভারী কষ্ট হয়, তখন হাত পা ভাঙে, খুব ব্যথা হয়। আর উপর থেকে যদি আরো উপরে উঠি তাহলে কষ্ট হয় না। যেমন মানুষ প্রথমে আইপিএস অফিসার হয়ে ডিএসপি থাকে, এসপি হয়, এসএসপি হয়, ডিআইজি, আইজি, ডিজিও হয়ে যায়। তো উপরে উঠতে কোনো কষ্ট হয়? যদি কোনো ডিজিকে একবারে কনস্টেবল বানিয়ে দিল বা ডিসমিস করে দিল, তাহলে কেমন কষ্ট হবে? তো নিচে নামাটা খুব কষ্ট হয়। তো ভগবান ভক্তকে বিভিন্নভাবে শিক্ষা দিয়ে ধীরে ধীরে পাকাপোক্ত করে উনি নিজের কাছে নিয়ে যান, যাতে ও আমার কাছ থেকে পরবর্তীতে ভুল করে সরে না যায়। তার জন্য তাকে বিশেষ করে ট্রেনিং দিয়ে ভগবান তার কাছে নিয়ে যান ভক্তকে। এইরকম ভক্তকে গোবিন্দ ঘোষকে নিজে হাতে উনি শিক্ষা দিয়ে এরকমই করেছেন। তাছাড়া ওনার তিন ভাইয়ের সাথেও মহাপ্রভু এইভাবেই লীলা বিলাস করেছেন। অনেক লীলা বিলাস আছে মহাপ্রভুর সেই তিন ভাইয়ের সাথেই। তো এইভাবে তাহলে গোবিন্দ ঘোষ অপ্রকট লীলা করে।
কথিত আছে গোবিন্দ ঘোষ একটা গ্রামবাসীকে বলে যে আমাকে একটা খুব বিশেষ গর্ত খনন করে সেই বলে যে আমাকে মাটি দিয়ে ঢাকো। তো এইভাবে সমাধি গোবিন্দ ঘোষেরও শোনা যায়। তো এইভাবে গোবিন্দ ঘোষের যে লীলা মহাপ্রভুর সাথে দিব্য লীলা, সেই দিব্য লীলা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। কারণ ভুল হলে ভগবান নিজে মা বাবা যেমন শিক্ষা দেয় সন্তানকে, তো তেমনি ভগবানও শিক্ষা দেন। গোবিন্দ ঘোষকে বলছেন যে এই ভুল হয়েছে, যাই হোক, এরকম যখন হয়েছে তাহলে আমি তোমার ছেলে। তাহলে ভগবান এখন পর্যন্ত তার ছেলে হয়ে তার শ্রাদ্ধ লাগাতার প্রতি বছর করতেছেন। আর সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে শ্রাদ্ধ করতেও ছেলেপেলেরাও কান্নাকাটি করে। আমি দেখেছি এক বিশাল বড় ধনী বাড়ি, কোটি কোটি টাকার মালিক, বাবা মরে যাওয়ার পরে বলে শ্রাদ্ধ কি দিয়ে করব, বোনদের কাছ থেকে ধার নেয়। বলে তোরাও সহায়তা কর, খালি আমি একাই ছেলে নাকি? তো বোনেরাও টাকা দেয়। তারপরে বোনেদের কাছ থেকে ধার দেনা নিয়ে বাবার শ্রাদ্ধ হয়। তো এইখানে কত সংসারে কত দুর্দশার মধ্যে আমাদের থাকতে হয়। কিন্তু এইখানে ভগবান তার ভক্তের জন্য কত কৃপালু। ভগবান ভক্তের জন্য যে কৃপা করেন, সেই কৃপার কথা শ্রবণ করিয়ে অনেক ভক্ত ভগবানের কৃপা লাভ করে যায়। এইরকম গোবিন্দ ঘোষের মতো ভক্তের কৃপা সান্নিধ্য লাভ করা একটা বিশেষ গুরুত্বপূর্ণ, এবং আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ যে এই দিনে এই লীলাটা মহাপ্রভু করেছিলেন। আর মহাপ্রভু আর একটা শিক্ষা দিলেন যে গৃহস্থ হলে গৃহস্থে সঞ্চয় করা চলে। देखो चाइना में इस तरह গৃহস্থ তার পুত্র স্ত্রী পুত্র পরিবারের জন্য সঞ্চয় করতে পারে, কিন্তু একজন ত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী এদের সঞ্চয় করা উচিত নয়, সঞ্চয় করা চলবে না। সামান্য একটা হরিতকির বাহা ঈদ উদাহরণেও ইনি এতখানি কঠিন মহাপ্রভু ভক্তদের শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু প্রতাপ রুদ্রের সাথে এরকম শিক্ষা দিয়েছেন, ছোট হরিদাসকে এরকম শিক্ষা দিয়েছেন। কারণ উনি আচরণ করে শিক্ষা দিচ্ছেন। তো শিক্ষাটা যদি সঠিক হয়, তাহলে সেই শিক্ষাটা যদি কষ্টমূলক হয়, তাহলে সেই শিক্ষাটা অনেকদিন মনে থাকে। আর বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা এমনই খারাপ যে পরীক্ষায় নাম লেখে আসে না, তাও মাস্টারদের টেলিফোন করতে হয় ছাত্রকে, এই তোর খাতায় নাম লিখিস নাই। তো এরকম আমি দেখলাম একই শিক্ষক আমার সাথে খুব জানাশোনা, সে পরীক্ষার খাতা দেখছে, ও খাতায় ছেলেটা কিছু লেখেই নাই। তো সব খাতা চেক করার পরে শিক্ষক জানলো তাহলে কোন নামটা ছাড়া পড়েছে। তখন ধরে ফেললেন যে আরে ওই ছেলেটা নাম লেখে নাই। তার নাম আবার শিক্ষক টেলিফোন করলেন বাড়িতে, টেলিফোন করেছে তো বাবাই উঠাইছে। তো শিক্ষক বলছে ও কোথায়? বলে আরে পরীক্ষা টরীক্ষা এত কিছু গেল, এখন পরিশ্রম হয়ে গেছে, একটু ঘুরে বেড়াবে না? ও একটু ঘুরতে গেছে, অন্য সময় রিং করেন। বলে না, ওকে আসলে যেন কথা বলে। আরে কথা বলার কি আছে, কয়দিন ছুটির পরে তো আপনার স্কুলে যাবেই, ও তো কি বলার আছে? তাহলে মাস্টার নামটাও লেখে নাই, নাম্বারটা দিবে কোথায়? নাম্বার দেওয়ার জন্য তো সাদা কাঠা জমা দিয়ে আসছে। আবার মাস্টার পাস না করাইলে চাকরি শেষ।
মাস্টারের। তো এইরকম পরিস্থিতি, কাজেই এখনের শিক্ষা তো পায় না, ছাত্ররা মাকেও চেনে না, বাবাকেও চেনে না, কাউকে সম্মান দিয়ে কথাই বলে না, একদম হাতে লাঠি নিয়ে কথা বলে। তো তাই ভগবান এত কড়া করে শিক্ষা দেন ভক্তদের, যাতে ভুল ত্রুটি না হয়। একদম সঠিক শিক্ষা দিয়ে উনি সঠিক ভজনা করিয়ে উনি সঠিকভাবে নিয়ে যান, এবং সেই শিক্ষা অবলম্বন করে অনুশীলন করে পরবর্তী লোকও সেই শিক্ষা গ্রহণ করে ভগবত কৃপা লাভ করতে পারে। তো তাই কোশ্চেন পেপার, ভগবান এক একজনের এক এক রকম কোশ্চেন পেপার। জড়জগতে তো কোশ্চেন পেপার সব একই আসবে, একই বোর্ডের একই কোশ্চেন পেপার, একই ক্লাসে একই কোশ্চেন পেপার, সেইটার উপর পরীক্ষা দিয়ে তাও ভিন্ন ভিন্ন নাম্বার পায়। কিন্তু ভগবান প্রত্যেক ব্যক্তির কোশ্চেন পেপার ভিন্ন ভিন্ন। আমাকে যে পরীক্ষার কোশ্চেন পেপার পরীক্ষা নেবেন ভগবান, আর একজনকে অন্যরকম পরীক্ষা নেবে, কোনোদিন মিলবে না। একজনের সাথে আর একজনের পরীক্ষার কোনো মিল হবেই না। তো তাই এটাও বিশেষ গুরুত্বপূর্ণ যে ভগবান পরীক্ষা নেন তো ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন পরীক্ষা, একরকম কোশ্চেন পেপার আসে না। পেপারও ভিন্ন ভিন্ন, পরীক্ষাও ভিন্ন ভিন্ন, এবং তার নাম্বারও ভিন্ন ভিন্ন। এইভাবে আমরা দেখেছি যে আজকেই এই অগ্রদ্বীপের মেলা খুব ভীষণ ভিড় হয়। ওখানে খিচুড়ি প্রসাদ রাখার জায়গা থাকে না, এত লোকে সেখানে প্রসাদ পেলে ধন্যাতি ধন্য হয়ে যায় সবাই। তো এটা বিশেষ করে নদিয়া জেলায় এই বগুড়ার একটু আগে, আবার কাটোয়ারও একটু আগে পরে জায়গাটা, অগ্রদ্বীপ স্টেশনও আছে, রেলওয়ে স্টেশন। তো তারকনগর থেকে বগুড়া হয়ে আরেকটু আগে গেলে অগ্রদ্বীপের মেলা, সেখানে খুব ভিড় জমায়। এবং এখন পর্যন্ত ভগবান প্রতিবারই গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধ করে যাচ্ছেন। আর